খারাপ। রানা তুই? রানা? কে রানা? আপনি কে? দুই চোখে জানি কি পড়ছে স্যার। বাবা তুমি? না, ও বেমান, ও আমারও ছেড়ে যেতে পারে না। কিরে বাজার, এত চিন্তা করতেছস কেন? আর 5টা দিন ধরে বাড়িতে আইছস, ঠিক মতো বাড়িতেই থাকস না, কি এত চিন্তা করস? কি আর চিন্তা করবো মা, তোমার তো বলছি আমার ফাইনাল এক্সাম দিতে 2 লাখ টাকা লাগবে। এইদিকে টাকার কোনো ব্যবস্থা নাই। আমি কেমনি এক্সাম দিব? এক্সাম শেষ না হইলে আমি তো ভালো কোনো চাকরি পাবো না। আব্বা আমরা এত কষ্ট করে ছোটবেলা থেকে মানুষ করতেছে, আমি যদি ভালো একটা চাকরি না পাই আব্বার তো এই কষ্টের দিন যাইবো না। এইসব নিয়ে চিন্তা করতেছি মা। বাজান রে, আমি সব বুঝি, আমরা গরিব মানুষ, 2 লক্ষ টাকা তো আর মুখের কথা না, এত টাকা কইতে পামু? তারপরও দেখিস তোর বাবা এই টাকার খোঁজেই বাইরেছে, একটা না একটা ব্যবস্থা করে ঠিকই আসবো, তুই চিন্তা করিস না বাজান। আর আমি যতদূর জানি বাজান, তুই আসার আগে থেকেই তোর বাপ পাগলের মতো এইদিক ওইদিক ছোটাছুটি করতেছে টাকার জন্য। দেখিস একটা না একটা ব্যবস্থা না করে সে বাড়ি আসবো না। আমি জানি মা, আব্বা কোনো না কোনো ভাবে টাকা ঠিকই ব্যবস্থা করবো, কিন্তু চিন্তা আমার একটাই, এত কষ্ট করে বাপে আমার লেখাপড়া করাইতেছে, আমি যদি তোমার জন্য কিছু করতে না পারি মা, তাইলে আমি আর সমাজে মুখ দেখাইতে পারবো না। না রে বাবা, তুই অত চিন্তা করিস না, আমাকে উপর আল্লাহ আছে, আল্লাহ আমাকে মারবো না, তোর মনের আশা ঠিকই পূরণ করবো। আল্লাহ তুমি তাই করে মা। চল বাবা, ঘরে চল, পাতা ভর্তা করছি, এটা ভাত খা। খালি আদর করে পোলা রে কয়বা, আমি কি খামু না? আব্বা তুমি আইছো? কি গো, টাকার ব্যবস্থা কি হয়েছে? এক প্রকার করতে পারো যে সব ব্যবস্থা হয়ে গেছে। ওই বিটাটা আর জমির যে দলিল গুলো ছিল সব মাতবর সাথে দিয়েছে, হ্যাঁ কইছে কালকাই টাকা দিয়ে দিব। আব্বা এইসব তুমি ঠিক হইতেছো? এই শেষ পর্যন্ত আমার বাড়ি ভিটাটা সেটা তুমি বন্ধ করতেছো? আরে পোলাই যে কি কয়, আরে তুই যদি চাকরি বাকরি করস আমি কত জায়গা কিনবার পারো এরকম, এইটা নিয়ে তুই চিন্তা করিস না। আর আমাকে পোলার থেকে কি ভিটা বাড়ি বড়, আমাকে পোলা হিসেবে বড়। চল বাবা, এই চলো এক লগে খাম। ওই গো পোলাটা লয়ে বাইরেও তাড়াতাড়ি, আরে ওদিকে তো গাড়ির সময় হয়ে গেল। এই তো আব্বা দেরি হয়ে গেছি, তুমি তো জানোই বেরোর সময় মায়ের কত কথা, এর জন্য একটু দেরি হয়ে গেল। ঠিক মতো খাওয়া দাওয়া করিস বাবা, শরীরের যত্ন নিস। ঠিক আছে আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমি যা পৌঁছায় কালামের দোকানে ফোন করে দিব। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই হলো, আমি তাহলে কালামের দোকানে থাকুম, তুই ফোন দিস। হ্যাঁ আচ্ছা, আর আমি যদি চাকরি পাই প্রথম মাসের বেতন দিয়ে তোমার একটা ফোন কিনে দিব, তাই আর ওই কালামের দোকানে যে থাকতে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা পরে হইব না, অসুবিধা নেই। জানো শীত কত কষ্ট করে তোর বাজার এই টাকা জোগাড় করছে, তুই এই টাকাগুলো নষ্ট করিস না, তোর প্রতি অনেক বিশ্বাস আছে, তুই ভালো করে মনোযোগ সহকারে পড়ালেখা করে পরীক্ষা দিবি, বড় একটা চাকরি পাবি, আমার আর দুঃখ কষ্ট থাকবো না। তুমি কোনো চিন্তা করো, আমি এবার যাই, অনেক দেরি হয়ে গেল। টাকা কথা আমি একটু দয়া করবো, কইটা তোর খুঁজে দে, যাতে পথে ঘাটে কোনো বিপদে না পড়োস। আমি যাই, চলো চলো। ভাই তুমি ঘরে যাও। আল্লাহ তুমি আমাকে মনের আশা পূরণ করো, আমার পোলাটা জানি ভালো মতো লেখাপড়া কইরা মস্ত বড় একটা চাকরি পায়, আমাকে সব মনের আশা জানি পূরণ হয়। আমার পোলাটার জন্য এই ভিটা বাড়ি সব বন্ধক রাখছি, আমরা যেন সারাই নিবার পারি। মা বোন তুমি দয়া করো।
দেখো বাচ্চাটা। কে তুমি মা? এদিকে আসো। তুমি কে মা? তোমার নাম কি? নাম কি তোমার? হীরামণি। ও, তুমি কার সাথে আসছো? তোমার বাবা মা কোথায়? এই দেখো বাচ্চাটা অনেক সুন্দর না? ওকে কোলে নিয়ে একটা ছবি তুলি। হ্যাঁ। আসো আম্মু। আসো আমরা একটা সেলফি উঠি। হইছে, এবার আমি ঘুরবো। হ্যাঁ, এবার করতে পারো। অনেক সুন্দর লাগতেছে। তাই না? হ্যাঁ। কিন্তু একটা কথা আছে। কি কথা বলো? আমাদের বিয়ে হয়ে গেছে 5 বছর হয়ে গেল, কিন্তু তোমার বাবা মা মানে আমার শাশুড়ি আর শ্বশুর তাদের সাথে তো তুমি এখনো আমাকে দেখা করাইলে না। তারা কবে আসবে বিদেশ থেকে? না মানে বাবা মা দেশে, হ্যাঁ আসবে তো। আসলেই বাবা আর মা কেউ দেশটা পছন্দ করে না, তাই তারা আসতেও চায় না। কিন্তু আমি তোমার কথা বলছি, তারা তো শোনার পর অনেক খুশি হয়েছে। তারাও একটু ব্যাকুল হয়ে আছে কবে তাদের বৌমাকে দেখতে পারবে। হাতে ছুটি পাইলেই তারা চলে আসবে, তুমি কোনো টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এরপরে যখন বাবা মা কল দিবে তখন কিন্তু আমার সাথে কথা বলাই দিবে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে। আমি এরপর কল করলে তোমার সাথে কথা বলবো। আচ্ছা আচ্ছা, হীরামণি তো এখানেই ছিল, কই গেল? হয়তো আমার কিনতে কিনতে ওই দিক গেছে। চল তো দেখি। চলো। হীরামণি মা, তুমি কি করতেছ? আসো। ও, এটা আপনি মেয়ে? হ্যাঁ। রানা তুই? রানা? কে রানা? আপনি কে? ও হো, মানে তুই আমার চিনতে পারিস নাই? না, আপনার কথা ভুল হয়ে গেছে। এই চলো তো, আমরা চলে যাই। আমি একটু কথা বলবো আপনার সাথে, একটু এক মিনিট আসেন, একটু কথা বলে আসি। আসেন। আমার সাথে আবার আপনার? আমি জানি তুই রানা, আমার চিনতে পারিস নাই, কোনো সমস্যা নাই। তবে একটা কথা বলি, আমি তোর কেউ না। একই এলাকায় একসাথে বড় হয়েছি, তোমার ছোটকালের বন্ধু। একটা কথা কি জানোস, আমার চেনস না, আমার কোনো কষ্ট নাই। তবে যে বাবা মা তোর এত কষ্ট করে মানুষ করছে, আজকে এখানে তুই প্রতিষ্ঠিত, যা বুঝতে পারলাম মনে হয় তুই বিয়ে করছিস। বাচ্চাটা অনেক সুন্দর। যাক, পারস তো তার বাবা আর তোর মা দুজনের খবর নিস। তারা তো এখন বাপ মা। আর যদি খবর না নিতে পারিস, কিছু টাকা পাঠাইস। আন্টির অবস্থা ভালো না, উনি খুবই অসুস্থ। তুই টাকা পাঠাস না এটা আমি জানি। চাচা আমার অনেক কিছু বলে, আর কার কাছে বলে না। কেন বলে না জানোস? তার মান সম্মান চলে যাবে বলে। পারলে একটু খবর নিস। আসি। ওই লোকটা কি বললো? না তেমন কিছু না, আসলে তার একটু ভুল ধারণা ছিল। সে ভাবছে সে আমাকে চিনে, তাই আর কি। চলো বাড়িতে চলো। আচ্ছা চল। এরিশকালা চলো তো, মণিপুর বাজার যাবো, ওইখান থেকে আবার এখানে আসবো। তোমাকে ডাবল ভাড়া দিবনি, যাও। ঠিক আছে স্যার। কি হলো চাচা? কি হলো? তাড়াতাড়ি যাও, তুমি যেভাবে রিক্সা চালাইতেছো আমার তো 2-3 লাখ ওইখানে যাইতে। আবার আপনি দাঁড়ালেন কেন? এমনিতে আমার দেরি হয়ে যেতেছে, এর মধ্যে আপনি আবার দাঁড়াই পড়লেন। কেমনটা লাগে চাচা? স্যার দুই চোখে জানি কি পড়ছে স্যার, খালি পানি ঝরতেছে স্যার, খালি পানি ঝরতেছে। বাবা তুমি? বাবা? কে বাবা? আমার তো কোনো ছেলে নাই, আমার কোনো সন্তান নাই। আমার একটা ছেলে ছিল, 5 বছর আগে ছেলেটা মরে গেছে। এরপর থেকে আমি অসহায় মানুষ, এই রিক্সা চালায় খাই। ঘরে আমার বউটা খুব অসুস্থ, খুব অসুস্থ। পরে ভালো মতো ডাক্তার দেখাইতে পারি না, চিকিৎসা করাইতে পারি না, ওর অবস্থা খুব খারাপ। পরে বাড়িতে রাই খাই আমি রিক্সা চালাইতে আসি স্যার। আপনি আমার রিক্সা উঠছেন,
আমি আজকে ধন্য স্যার, আমার জীবন ধন্য হয়ে গেছে স্যার। ভাবি অসুস্থ, কথা বলতে পারে না, আমরা চলে তাড়াতাড়ি। রাবেয়া, ওই রাবেয়া, 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 রাবেয়া উঠো, দেও কারে লইছি, ওই সাহেবরে লইছি, তুমি দেখো যে সাহেবরে লইলে তুমি উঠবা, উঠো। না না, ও বেমান, ও আমারও ছেড়ে যেতে পারে না। ওকে আমার এক কথা ছিল না যে ও আমারও ছেড়ে যাবো না। তুই ভুল করতেছস, তুই মিছা কথা কইতেছস। ও কইছিল, ও আমারে কইছিল এই সাহেব লইলে ও আমার উঠবো, রাবেয়া, রাবেয়া দাও, আমি সাহেব লইছি। রাবেয়া, রাবেয়া তুমি তোমার কথা রাখো। রাবেয়া, আমি সাহেব লইছি, তুমি আমার ভালো যাইতে পারো না। রাবেয়া বাবা, বাবা, আচ্ছরান সাহেব, কে আপনার বাবা? আমি কেন বাবা না? আমার ছেলে 5 বছর আগে মারা গেছে। আমি রাবেয়ার কথা দিয়েছিলাম যে এই সাহেবকে নিয়ে আসো, ও আমার ওইটা বসবো। আপনি যে আমার বাবা ডাকতেছেন, কোন হিসাবে বাবা ডাকতেছেন? এই জানাই না আমি আপনার জন্য কি করছি? আজ আমার রাবেয়ারে খুন করছি। আপনার টাকা দেওয়া লেগে আমার সম্পত্তি ঘর পিঠা মারিতাম, ওই ভাতরে গেছে বন্ধক দিছি। 2টা মানুষ খাইতে পারতাম না, টাকায় থাকতে থাকতে আমি আজকে অসুস্থ হয়ে গেছে। আমি মুখের লোকা মূর্তি আর রিক্সা চালাই। কি লেগে জানেন? ওই যে সাহেব বানাইছিলাম, যে ওই সাহেবের মান সম্মান রক্ষা করার লেগে আমি মুখ টাইকা রিক্সা চালাই। মারছে জন্য আমার সাহেবকে কিছু না করতে পারছি। আব্বা, আমি স্বীকার করি আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আমার মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী। আমারে তুমি ক্ষমা করে দাও, আমার তুমি ক্ষমা করে দাও বাবা, আমার ভুল হয়ে গেছে। বাবা, কে আপনার বাবা? আমি আর বাবা না, আমার কোনো সন্তান নয়। বাবা, আমার তুমি ক্ষমা করে দাও। চলো মায়ের দাফন কাপড়ের ব্যবস্থা করি। খবরদার, খবরদার, আমার রাবেয়ারে ধরবেন না, আমার রাবেয়ারে ধরবেন না। উঠে সাহেব, উঠেন, আপনি উঠেন। আমার রাবেয়ারে ধরবেন না। আমার রাবেয়া যদি কোনো পুণ্য কাজ করে থাকে, আপনার এই হাতের ছোঁয়ায় ওটা অপূর্ণ হয়েছে। খবরদার, আপনি আমার রাবেয়ারে ধরবেন না। আপনি আমার সামনে থেকে চলে যান। আমার তুমি ক্ষমা করে দাও। না না না, আপনি একটা বিষাক্ত সাপ। আপনার মতো সন্তান যে সমস্ত বাবা মার আছে, প্রত্যেকটা বাবা মার জীবন তছনছ হয়ে যাইব, বিষাক্ত হয়ে যাইব আমাদের জীবন। আপনি যান, আপনার মতো সন্তান, আপনার মতো সন্তান যেন এই পৃথিবীর কোথাও না হয়, কারো না হয়। আপনার যান, আপনার যান, আপনার যান। ওই বাংলার জনগণ, ওই বাংলার পিতামাতারা, তোমাদের কাছে একটা জিজ্ঞাসা আমার, তোমরা আজকে সন্তান সন্তান করে পাগল হইতাছ, একটা বার কি ভাবছো ওই সন্তান তোমার ভবিষ্যতে কি দেব? ভবিষ্যতে কি আমার মতো চোখের বাড়ি দেব না? আমার মতো আমার বড় তার নামের অবস্থা হয়ে গেছে।